মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আমার তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তারপরে একটু আমি শাড়ি পরে হালকা একটু সাজুগুজু, মানে একটা ছোট্ট টিপ, একটু হালকা লিপস্টিক। আমি না দুটো ওই শর্ট বানাবো, একটা ফেসবুকে পোস্ট করব আর একটা ইউটিউবে পোস্ট করব। তাই জন্য একটু শাড়ি পরে নিয়েছি। সবসময় তো চুড়িদার পরেই করি, তো ভাবলাম চলো একটা শাড়ি পরে নিই। আর আমার এরকম কালারের হালকা তাঁতের শাড়ি কিন্তু অনেক আছে। আগে শাড়ি পরতাম ঋষিকে নিয়ে প্রোগ্রামে গেলে, আঁকায় গেলে। এখন তো এগুলো বন্ধ হয়ে গেছে, কেননা ঋষির অনেক কিছুই বন্ধ হয়ে গেছে পড়াশোনার চাপে। পড়াশোনা করুক আর না করুক, ব্যাচে যেতে হয়, পড়তে হয়, অন্যদিকে আর বেশি টাইমই দিতে পারে না। আর আঁকা কম্পিটিশনে যেতেই পারি না, তো প্রাইজ আনারও প্রশ্ন থাকে না। তো যাই হোক, ওই জন্য আমি একটু শাড়ি পরেছিলাম। আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই একটা কমেন্টে জানাবেন কিন্তু। এরপরে এসে গেছি রান্নাঘরে। তো একটু ভাত আর ডাল সেদ্ধ তো করেই নিয়েছি, তার সাথে একটু আলু ভাজা করে নিচ্ছি। তো ঘরে না প্যাকেট বাদাম ছিল, মানে ভাজা বাদামই। আর ওই জন্য কড়াইয়ের তেল দিয়ে কালো জিরা দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম। তারপরে আর কি লবণ হলুদ দিয়ে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দেখেছিলাম কড়াইটা পড়ে যাচ্ছিলো, এই কড়াইটা এত হালকা না। আর এই কড়াইটা রান্না করি বেশ ভালো লাগে। ভেলোরের কথা মনে পড়ে, মানে সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ। মেয়েকে যখন নিয়ে যেতাম প্রায় 1.5 মাস, 2 মাস, 1 মাস এরকম থাকতে হতো। তো তখন ওই জন্য ওই কড়াইটা ওখানে বসে কিনে নিয়েছিলাম। পাতলা, আর ওখানে সেই ছোটো ছোটো গ্যাসগুলো, রান্না করতে হতো। তো আমরা অনেক সময় হোটেলে খেতাম, অনেক সময় বাড়িতে রান্না করেও খেতাম। এখনও সেসব দিন মনে পড়ে। একদিকে তো ছিল খুবই ভয়ঙ্কর দিন, মানে খুব কষ্টের। মেয়ের ওপেন হার্ট সার্জারি হওয়া, মানে ওইভাবে থাকা, আমি, আমার মেজদা আর আমার বর যেতাম। তো সেখানটা আবার একদিকে মনে পড়ছে কত পুরনো স্মৃতি মেয়েকে নিয়ে। মেয়ে এখন ভালো আছে, কত বড় হয়ে গেছে, এই সব হাজারো কথা মনে পড়ে। তো যাই হোক, ঋষি আমি খেতে বসে পড়েছি। তো আমরা ডাল আর আলু ভাজা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আর কালুর জন্য না, ওই যে বৌদি সেদিনকে পরশু দিনই হবে যতদূর সম্ভব মাছ দিয়েছিল, কালুর জন্য একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই দুদিন যেহেতু আমাদেরও ডিম ভাজা, এসব ডিমের ঝোল এসব হয়েছিল টুকটাক করে, কালুকে ওটা দিয়ে ভাত দিয়েছিলাম। আর আজকে এসব করিনি, তো ওই জন্য ওই মাছটা দিয়ে কালুকে ভাত মেখে ওষুধ দেবো। এমনি সময় কি ডিম ভেজে দিলেও হয়, কিন্তু যেহেতু এখন ওষুধগুলো খাওয়াতে হয় দুবেলা, ওর দিকে একটু ধ্যান দিতে হয়, ওরটাও খেয়াল রাখতে হয়। মানে ঋষির কথা যেরকমভাবে ভাবতে হয়, ওর কথাও ভাবতে হয়। তো তারপরে আমরা কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, যদিও ঋষির পড়া আছে 7:30টার থেকে। মানে আমাদের তো কাছেই, 7:15, 20, 25 বেরোলেও হয়ে যায়। তো ঋষি একটু স্যারের অঙ্ক করে নিচ্ছে, আমিও পাশে বসে আছি। এই দেখো, আমিও পাশে বসে রয়েছি। এরপরে ঋষি রেডি হয়ে পড়তে চলে যাবে। আর আমি এদিকে কি করব, রান্নাঘরে তো রান্না করব না। আর এই যে ঋষি আগের দিন যেটা গুছাচ্ছিল, এই দেখুন এই জায়গাটা গুছিয়ে দিয়েছে। সব তো সেটের কানের টানের এরকম নেই, একটা গামলির মধ্যে দলা করা আছে। তো যা পেয়েছে ওইভাবে গুছিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, ঋষিও এসে গেছে। তো ঋষির জন্য তো আলু ভাজা, ডাল, ভাত ওটাই রয়েছে। ঘরে একটা ম্যাগি ছিল, আমি একটা ডিম দিয়ে ম্যাগিটা দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে, তো একটু পিৎজা সসটা খেতে তো আমি ভালোই বাসি, আমি অনেকবারই বলেছি, এইগুলো দিয়ে। আর তার উপরে বাদাম ছিল একটা, বাদাম দিয়ে এই করে আমার জন্য রেডি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। শেয়ার করার মতন হয়তো ভালো ভিডিও বানাতে পারি না, কিন্তু লাইক কমেন্টও একটু করলে ভালো লাগে। পরের ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।